নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি অ্যাজ প্রমিসড আর একটা ভিডিও নিয়ে। আর যারা আমার ওই লাইভ সেশনটা আজকেই আজকে হচ্ছে 29 তারিখ, কিন্তু জানুয়ারি মাসে আজকে একটা লাইভ সেশন করেছি, যারা আপনি মিস করে গেছেন দেখবেন ওইটা ওই আমার প্লেলিস্টেই পাবেন লাইভ সেশন বলে। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি কয়েকটা ডিসকাস করেছি। কেন আজকালকার দিনে দেখবেন এই কম বয়সী ছেলেরা ওই দুঃখের মাথায় হাত দিয়ে বলে ডাক্তারবাবু আমার অনেকবার ছোটবেলায় ম্যাস্টারবেশন করেছি বলে আজকে এই অবস্থা, এবং মানে অনেক কিছু ব্যাপার আছে। ওটা আপনি লাইভ সেশনে যে আমি ডিসকাশন করেছি মানে আপনাদের সাথে যারা মানে ভিডিওতে লাইভ ছিলেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু ব্যাপার আপনার হয়তো হেল্প হবে। যদি আপনারা এই মানে পুরুষদের মানুষদের যে আমাদের এই প্রবলেম নিয়ে ভুগছেন তাহলে, এবং যদি আপনি আপনার ছেলে কম বয়সী হয়েছে, আপনার ভাগ্নে হয়তো কম বয়সী ছেলে, বা আপনার ভাইটাই গোছের কেউ আছে যারা এই প্রবলেমে ভুগছে, তাদেরকে আপনি কিন্তু সুপরামর্শ দিতে পারবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আজকে যে আজকে আমি যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে খুব কমন, এটাও খুব কমন, একটা পারফরমেন্স অ্যাংজাইটি আমাদের মধ্যে সবসময় কাজ করে, জানেন তো। মানে ধরুন আজকে আমরা কেন বলি বিরাট কোহলি এত বড় একজন প্লেয়ার, কারণ উনি ধরুন ওনার 100তম 100 যদি করেন তাহলেও যা খেলবেন, উনি 50তম 100 যা করবেন তাই খেলবেন, সচিন টেন্ডুলকারের মতো। মানে ওদের ওপর পারফরমেন্স অ্যাংজাইটি হয় না। কিন্তু ধরুন আজকে আমাদের মতো কোনো পুরুষ মানুষ সদ্য বিবাহিত করেছি, হ্যাঁ, আগেও আমি কোনো সেক্স করিনি, হয়তো ম্যাক্সিমাম ম্যাস্টারবেশন করেছি, খুব ম্যাস্টারবেশন করেছি, এবং আমি সেক্স করতে গেলাম তখন দেখলাম কিছুই হলো না, ঠিক আছে। বা আমি গার্লফ্রেন্ডের সাথে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, ও তার সাথে সেও রাজি হয়েছে যে আমার সাথে সেক্স করবে, 2-3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, কিছুতেই আমার দাঁড়াচ্ছে না। তাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন ডিউ টু মানে পারফরমেন্স অ্যাংজাইটি। এবং সেই পেশেন্টটাই আমাকে বলেন, না ডাক্তারবাবু আমার তো সকালবেলাও পেনিস ইরেকশন হচ্ছে ঠিকঠাক, হয়তো আমার ম্যাস্টারবেশন যখন হয় সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু সেক্স করতে গেলে আমার কিছুই হচ্ছে না। জানেন তো ডাক্তারবাবু, শক্ত তো দূরের ব্যাপার, কিছু নড়ছেই না। এবং গার্লফ্রেন্ড একবার দেখলো, দুবার দেখলো, 3বার, যদি আপনাকে খুব ভালোবাসে তাহলে হয়তো বলবে না আপনি তুমি ভাই একটু ডাক্তারবাবুকে দেখিয়ে নাও, আর যদি আপনাকে যদি খুব ভালো না হয়, বস আমি চললাম, তুমি নিজের ব্যাপারটা গুছিয়ে নাও। খুব কমন ব্যাপার কিন্তু, মানে এটা কিন্তু আমাকেই পেশেন্টরা বলে যে এই ঘটনাটা ঘটেছে ডাক্তারবাবু কি করা যায়। এবং আবার আমি বলবো, এই যে একটা বুকের পাটা নিয়ে মানে পেশেন্টরা আমার কাছে আসছে, আমি বলবো সবসময়, আগেকার দিনে কি ব্যাপার, আগেকার দিনে আমরা কিছু জানতাম না, বুঝতাম না, হয়ে গেল না হলো কিছু এসে যায় না, তাই না? এখনকার দিনে